কিভাবে আপনারা একটা জিনিস বানিয়ে দুটো আইটেমে খেতে পারবেন। তো আজকের রেসিপি হলো এটাই। তো চলো ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আজ বানিয়েছি চিকেন চাউমিন অ্যান্ড চিকেন চাউমিন মোগলাই, যেটা আপনারা একটা আইটেমে বানিয়ে দুটো আইটেমে খেতে পারবেন। তো যেহেতু আমি আজ বাড়িতেই বানাচ্ছি আর এখন শীতকাল, তো তাই সবজি তো একটু বেশিই দিয়েছি। তো প্রথমে বিনস ভেজে নিয়েছি, তারপর গাজর আর একটু আলুও ভেজে নিয়েছি। তারপর কিছু চিকেনের সলিড পিস ছোট ছোট করে কেটে টুকরো টুকরো করে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজ, ক্যাপসিকাম আর একটু রসুন কুচি দিয়ে সব কিছু ভালোভাবে ভেজে নিয়েছি। আর এইদিকে দিয়ে দিয়েছি একটা ডিম। তো সব কিছু এখন ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ, বাচ্চার জন্য যদি আপনারা কাঁচা লঙ্কাটা না দিতে চান তো অবশ্যই নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। তারপর আরও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে কিছু সস দিয়ে দেব, যেমন চিলি সস, সয়া সস, হাফ চামচের মতো ভিনিগার দিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, যেমন গোলমরিচের গুঁড়ো, আর দেব একটা স্পেশাল মশলা। এটা আমি বাড়িতেই বানিয়েছি, আর এই স্পেশাল মশলার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে পোস্ট করা আছে, তো তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে যে চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম ওটাও দিয়ে দেব। সব কিছু আরও একবার ভালোভাবে চাউমিনের সঙ্গে মিশিয়ে নেব। নামানোর আগে একটু টমেটো কেচাপ দিয়ে সব কিছু ভালো করে আরও একবার মিশিয়ে নেব। তাহলেই একদম তৈরি চিকেন চাউমিন। দেখুন, একদম হোমমেড চাউমিন বানিয়েছি, বাইরের কোনো কিছু ব্যবহার করিনি। তবে হ্যাঁ, দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর হ্যাঁ, এইবার বানাবো চিকেন চাউমিন মোগলাই। তো তার জন্য আমি আগে থেকেই ময়দা মাখিয়ে রেখেছিলাম। এরপর রুটির মতো বেলে নিয়ে যে চিকেন চাউমিনটা বানিয়ে রেখেছি ওটা পুরের মতো রুটির মাঝখানে দিয়ে দেব, আর এরপর মোগলাইয়ের মতো পাট পাট করে মুড়ে নেব। তবে হ্যাঁ, ময়দা একটু রেস্ট খাওয়ানো খুবই দরকার, তো তাই জন্য আমি আধ ঘন্টা মতো ময়দা রেস্ট খাইয়েছি। তারপরেই লিচি কেটে রুটির মতো বেলেছি। আর এরপর দেখো, কড়াইতে তেল গরম করে কিন্তু আমি পরপর 3টে মোগলাই ভাজার জন্য দিয়ে দিয়েছি। তেলের আঁচটা খুব বেশি থাকবে না, হাই টু মিডিয়াম থাকবে। তো এরপর দেখো, আস্তে আস্তে কিন্তু মোগলাইগুলোকে তেলের ওপর ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। কমেন্টে জানাতে একদমই ভুলবে না কার চাউমিন ফেভারিট আর কার মোগলাই। আর দেখো, মোগলাইগুলো কিন্তু খুব সুন্দরভাবে তেলে ভাজাও হয়ে গেছে। তো এরপর প্লেটের মধ্যে তুলেও নিয়েছি। এরপর তোমরা আলুর তরকারিও করতে পারো বা সসের সাথেও কিন্তু সার্ভ করতে পারো। রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবে না, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টে করে যেও। আর এই রকম আরও নতুনত্ব রেসিপি দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। টাটা।